আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে আসি ঢাকার দিনের পরিবেশ এবং রাতের পরিবেশ কেমন হয়, পরিবেশ পরিস্থিতি। সো সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এবং দেখতে থাকুন দুই সময়ের পরিবেশ, দুই রকমের ভালো খারাপ মন্দ সবই আছে, সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ। সাথেই থাকুন। দেখুন, এটা হচ্ছে বেলা 11:30টার দিক। গাড়ির চাপ কীরকম থাকে, এটা মিরপুর 6-এর কাঁচা বাজারের পাশে যে মিনি মেইন রোড বলা যায়। এই রোডে বাস ট্রাক সবই চলে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ইদানিং ঢাকা শহরের অলিগলিতে এবং মেইন রোডে এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা চলতেছে, এটা মানে আনবিলিভেবল। ঠিক আছে, এই ইজি বাইকগুলো রাস্তায় অধিক জ্যাম সৃষ্টি করে এবং যাত্রীদের জন্য এবং অন্যান্য গাড়ির জন্য খুবই বিপজ্জনক। বর্তমানে এই 1-1.5 মাস এত পরিমাণে এই অটো চালিত রিক্সা বের হয়েছে, মানে কল্পনা করা যায় না। প্রচুর পরিমাণে এই মানে পায়ে টানা রিক্সা পাওয়া যায় না, সবই এই ইজি বাইক পাওয়া যায় ব্যাটারি চালিত। দেখেন অটো পর্যন্ত চলতে, মাথা নষ্ট। বন্ধুরা, এখন হলো রাত 12:05 বাজে। এখন প্রতিটা রোডই আপনি ফাঁকা পাবেন, কিন্তু কিছু কিছু এলাকায় রাতে বের হওয়াটাও বিপজ্জনক। তবে সবাই চায় দিন বা রাতে কোথাও কোনো বিপদ না হয়। রাতে কলাম পরিবেশ শান্ত থাকে, নীরব থাকে এবং চলাফেরা করে খুবই মজা লাগে, কোনো জ্যাম থাকে না। আমি এখন মিরপুর 10-এ আছি, মেট্রো স্টেশনের পাশে বা গোল চক্কর যেখানে, এখানে আছি। দেখুন কত মানুষ এখন। এটা হচ্ছে মিরপুর 10-এর গোল চক্কর। এই গোল চক্করটায় আপনার দেখেন সব সময় জ্যাম লাগিয়ে থাকে। আপনি এই গোল চক্করটা ইজিভাবে পার হইতে পারবেন না। এইখানে আসলে পরে আপনাকে এর কম পক্ষে 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টাও সময় লেগে যেতে পারে। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের ক্যাম্প, এটা গোল চক্করের সাথেই। দেখেন কি সুন্দর পরিবেশ। এটা ফুটওভার ব্রিজ থেকে খুবই সুন্দর দেখা যায়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিরপুর 10-এর ফুটওভার ব্রিজের উপরে কত ভিজিটিং কার্ড। এই কার্ডটা হচ্ছে একটা ট্র্যাপ। এই কার্ডে কেউ পা দিবেন না, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন তারা কখনো এই কার্ড দেখে কোনো হোটেল উঠবেন না। আপনি এমনি অনেক আবাসিক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন সারা ঢাকার শহরে, কিন্তু এই কার্ড দেখবেন, এই কার্ডগুলো দেখবেন না বা ধরবেন না। আপনি দেখছেন কত পরিমাণ কার্ড ফেলানো আছে, কি অবস্থা। এটা সবখানে আপনি এই 10 নম্বর আসলে আপনি পাবেন বা অন্য এলাকায় পাবেন। দেখুন এখন রাত 11:30 বাজে, তারপরেও গাড়ি কি পরিমাণ চাপ। আমি এখন দাঁড়িয়ে আছি 10 নম্বর ফুটওভার ব্রিজে। দেখুন কি পরিমাণ জ্যাম। এটা হচ্ছে শেওড়াপাড়া এবং আগাগোড়া যে রোডটা, সেই রোডটা হচ্ছে এটা। একটা দুঃখজনক ব্যাপার হলো, দেখুন পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কারও কোনো মাথা ব্যথা নেই। অ্যাম্বুলেন্সে সবসময় কোনো ইমার্জেন্সি রোগীরা থাকে। ঢাকার অনেক মানুষ মারা যায় শুধু সঠিক সময় হাসপাতাল না পৌঁছানোর পরে। দেখুন কি পরিমাণ হরেন দিচ্ছে, তাও ছাড়তেছে না। এই সাইডটায় একটু দেখুন, এটা একটা সিগন্যাল ছেড়েছে মাত্র। দেখুন বড় গাড়ি তেমন নেই, কিন্তু ছোট ছোট গাড়ির কারণে বেশি জ্যাম লাগে, বিশেষ করে রিক্সা, সিএনজি এবং মোটর সাইকেল। এত রাতেও দেখুন কি পরিমাণ জ্যাম। দেখছেন ছোট ছোট গাড়ি যে গ্যাপ পায়, গ্যাপটা হচ্ছে ওই ছোট ছোট গাড়ি যাওয়ার কারণেই হচ্ছে জ্যামটা লাগে। দেখছেন বড় গাড়িটা এখন ছাড়তেই পারবে না, ওইখান থেকে সরতেই পারবে না। 4-5 দিন যে পরিমাণ ছোট ছোট আপনার রিক্সা, মোটর সাইকেল, দেখছেন কি একটা অবস্থা। চলুন এবারটা দিনের বেলা একটু রিক্সায় করা যাক। দেখুন এই পাশটা কোনো জ্যাম নাই, কিছু নাই, কিন্তু অপর পাশটায় কলাম সিগন্যাল আছে, মানে জ্যাম আছে। দেখছেন এই পাশটায় কোনো জ্যাম নাই। এরপর রিক্সায় আসলে ঢাকা শহরে ঘুরতে গেলাম, একটু মজাই আমার একটু বেশি লাগে। শুনতে পাচ্ছেন কিছু গাড়ির হর্ন কি জোরে জোরে বাজানো হয় এবং কি পরিমাণ, মানে অযথা হর্ন বাজানো তালেই থাকে। এটা শহরের মানুষের কানের যে 12টা বেজে যে একটাই চলে গেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখেই না। দেখছেন কি একটা অবস্থা। আওয়াজ দেখুন, এটার নিচ দিয়ে জ্যাম আর উপরতে হচ্ছে কোনো জ্যাম নাই। মানে মেট্রো রেল যেটা চলতেছে, মেট্রো রেলে আপনার মনে করেন যে মানে মতিঝিল থেকে উত্তরা যাইতে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবে, আর এইভাবে শুধু 10 নম্বর জ্যামই লাগবে আধা ঘন্টা। দেখুন রাতের কি পরিবেশ হয়েছে নিচে,
উপরে কলাম কোনো সমস্যা নাই, মেট্রো সুন্দরভাবে চলে যাচ্ছে, কোনো জ্যাম নাই। কিন্তু এইটাই আপনি বাসে বা রিক্সায় গেলে পরে আপনার এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যেতে পারে। কি একটা বাজে অবস্থা দেখ। এটা হলো মিরপুর 10-এর গোল চক্করের ভয়াবহ জ্যামের পরিস্থিতি। প্রায় 1-1.5 কিলোমিটারও চলে যায় এই জ্যামটা। কি বাজে একটা পরিস্থিতি দেখুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। তবে এই বাড়িটা দেখাচ্ছি, এই বাড়িটা আর প্রতিদিন আসতে চাইতে দেখি তো, দেখতে খুব ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।